মামা, থসব বিল্লাল যে আপনার নামে মানে কিছু বিশৃঙ্খলা ভাষা কথা বলছে, এটা নিয়ে আপনার বক্তব্য কি? অলরেডি চায়না থেকে আজকে আসছি। আসার পরে আগে ওর বক্তব্যগুলো শোনাই নাকি? শুনুন। দর্শক একটু শোনেন, আমি কথা বলতেছি আপনাদের সাথে। তখন তোমার জুয়েল আঙ্কেল যদি কান ধরে উঠবস করে, তোমার আব্বুর চিকিৎসা হয়ে যাবে। ওরে মাফ চাইতে বলেন, ওরে মাফ চাইতে বলেন, কান ধরে উঠবস করতে বলেন। জুয়েলের সমস্যা কি? জুয়েল ভাই কি বলে? উনি তো আর বাড়িতে নাই ভাই, যোগাযোগ বর্তমানে করো না চায়নাতে কেন? আছে। যোগাযোগ করছিলা, বলছিলা যে এই রোগীর এই সমস্যা। যোগাযোগ বলতে ওনার বাড়িতে যা হচ্ছিল, কিন্তু আমিও তো গেছিলাম কিছুদিন আগে, এখন বাড়িতে নাই। আপনাদের ইসলামপুরের একটা কুসন্তানের কারণে মেসে জুয়েল ভাইয়ের এলাকা থেকে রোগী আসছে। তো এর আগে আসছিল সুজন ভাই, যে কিনা প্রিয় বন্ধুরা, আমি সরাসরি এয়ারপোর্টে নেমে এরপরে পাবনা চলে এসেছি। এটা তো পাবনা নাকি? এটা পাবনা। এটা পাবনা কেন আমি একটু দেখাই, বাইরে আসেন মামা। ভাই আপনি ক্যামেরা নিয়ে আসেন। একটু আছেন। ভাইয়া এটা কোন এটা এটা কোথায়? আমরা পাবনাতে তো। হ্যাঁ, পাবনাতে। আর পাগলা পাগলাগারত পাবনাগড়াত কোথায় আমি জানি না। পাগলাগারত তো সামনেই। হ্যাঁ, উনি নতুন মনে হয় আসছে। আচ্ছা আসেন, আর একটু দেখাই, না হয় মানুষ বুঝবে না আসলে কোথায় আছি। হ্যাঁ, আমি আমি এই যে দেখেন আপনি দৃশ্য, এই জায়গায় দাঁড়ান। এই জায়গায় দাঁড়াইলে পাবনাবাসী যারা আছে এরা সবাই বুঝতে পারবে যে আমি ভাইয়া ওই পাশে যান, মানে আমি কোন রিসোর্টে আছি। হ্যাঁ, নাম আর বললাম না। আমি এয়ারপোর্ট থেকে নেমে মামা সরাসরি পাবনাতে চলে এসেছি। কারণ হচ্ছে একটাই, এই যে থরসব বিল্লাল বলেন কি ভাই, ভাই আমরা পাবনায় আছি তো না? হ্যাঁ পাবনা না, পাবনায় আছি। এই যে থরসব বিল্লাল বলেন, ছেলেটাকে আসলে আমি এই জায়গা থেকে ভালোবাসি। ওকে আমি কাছ থেকে দেখছি। বাংলাদেশে তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে যদি সফল কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকে সেটা হচ্ছে থরসব বিল্লাল। ওকে ছোট ভাইয়ের মতো দেখি, ভালোবাসি আমি। সেই ভালোবাসার টানেই আমার কাছে কেন জানি মনে হয়েছে ওর বাবা মা ওর খোঁজ খবর নিচ্ছে না। ওর বাবা মা ওকে ওই পাগলা কুত্তার মতো ছেড়ে দিছে। এই ছেলেটা বিশ্বাস করেন আর সর্বোচ্চ 6 মাস ওর রাস্তায় রাস্তায় ঘুরবে, ওর শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না। এজ এ বড় ভাই বলেন, এজ এ বাবার মতো বলেন, হ্যাঁ ও তো আমার ছোট, এটা আমার দায়িত্ব আমার কাছে মনে হয়েছে। ওর জন্য আমি টিকিট আজকেই কনফার্ম করব। হ্যাঁ, ওকে আসলে ইমিডিয়েট পাগলাগারোতে দেওয়া উচিত। এই যে সাইদ একটা ছেলে, একটা টাকা তোলা নিয়ে, হ্যাঁ মানবিক কাজ তো সমস্যা নাই, সাইদের উপকার হয়েছে, আমরা স্যালুট করি তাকে। হ্যাঁ, আর ওর রাব্বি ছিল